অত্যধিক উদ্যমতা ভক্তবৃন্দদের মধ্যে, কেননা বাঙালির পরম্পরা উৎসব রথযাত্রা কার্যক্রম জগন্নাথ দেব বলরাম সুভদ্রার সহিত সুসজ্জিত রথ বের করা হয়। বিভিন্ন ধার্মিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে রথ বের করা হয়। কথা এসে জগন্নাথ দেব বলরাম সুভদ্রার সহিত মাসির বাড়িতে আসেন। এরপর বিগত রথ বের করা হয়। কালীগঞ্জে সুসজ্জিত বের করা হয় আজ বিকেলের দিকে। রথযাত্রা প্রত্যক্ষ করতে রাজপথে ভক্তদের দল নামে। শহরের প্রতি এলাকা যেন মিশে যায় টাউন কালীবাড়ির সঙ্গে। আবহাওয়া অনুকূল থাকায় একসময় রাজপথ লোকে লোকারণ্য হয়ে যায়। ব্রজকিশোর দাস সম্প্রদায় ছোট আকার রথ বের করে সবার দৃষ্টি আকর্ষণ করে। অন্যদিকে পরম্পরা ঐতিহ্য মেনে কালীমার বাড়ি, টাউন কালীবাড়ি, শিববাড়ি রোড, মদন মোহন আখড়া, ইস্কন আরো সুসজ্জিত রথ বের করা সবার দৃষ্টি আকর্ষণ করে। পথে দুধারে যারা দণ্ডায়মান ছিলেন তাদের বেশিরভাগ নারিকেল, আনারস, কলা, বাতাসা লুকে নিতে দেখা যায়। সব মিলিয়ে রথযাত্রার শুরুটা ভক্তবৃন্দদের মধ্যে আনন্দময় হয়ে ওঠে। জয় কালী মহাবীর বাড়ি। আমরা কালী মহাবীর বাড়ির কমিটি থেকে সর্বসাধারণ অবগতির জন্য অনুরোধ জ্ঞাপন করছি। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এবারে রথযাত্রা শুরু হবে এবং আপনারা সবাই এসে যোগদান করে জগন্নাথ দেবকে আমরা যাত্রা করে নিয়ে আসবো এবং সমগ্র ধরনের ভক্তবৃন্দের কাছে অনুরোধ আপনারা সবাই এসে জনমত নির্বিশেষে এখানে যোগদান করুন। জগন্নাথের রথযাত্রাকে সমাপনে রথযাত্রা সাফল্যমণ্ডিত করার জন্য এগিয়ে আসুন। আর কালীবাড়ির পক্ষ থেকে আবার একবার আমি অনুরোধ জানাই, আমরা এইবারের রথযাত্রা 11তম বৎসরে আমরা পদার্পণ করেছি। আগামী দিনও তো রথ হবে এবং প্রত্যেকবারই আমরা রথ করে থাকি। এবারও তাই প্রতিনিয়তভাবে আমরা এবারও রথযাত্রা আয়োজন করেছি। আপনারা আশীর্বাদ রাখবেন এবং মা কালী এবং জগন্নাথের কাছে আশীর্বাদ রাখবেন। যেহেতু দেখা যাচ্ছে আজকে অনুকূল পরিবেশ এবং আবহাওয়া অনুকূলে কিছুদিন আবহাওয়া যে পরিবেশ ছিল খুব আমরা মর্মাহত হয়েছিলাম যে এইবারে রথযাত্রা কি সঠিকভাবে করা যাবে কি না। রাস্তাঘাটের যে অবস্থা, আমাদের বিশেষ করে যে রাস্তা দিয়ে আমরা এই জগন্নাথ দেবকে নিয়ে যাব, যাত্রা করব, সেই রাস্তার অবস্থা যে বেহাল অবস্থা। তো যাই হোক, প্রকৃতির ইয়েটা আজকে ভালো। প্রথম থেকে রৌদ্র উঠেছে, সমাগম হবে, রথযাত্রা সুন্দরভাবে হবে। আমাদের কালী মহাবীর বাড়ির পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আসুন আমরা সবাই মিলে জগন্নাথ দেবকে নিয়ে রথযাত্রা করি। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন। আমরা প্রতি বছর এই রথযাত্রা করে থাকি। এবারও আমাদের সেই পুরানো নিয়ম অনুযায়ী আমাদের এবারের রথযাত্রা অনুষ্ঠিত হবে। আপনাদের সহযোগিতা এবং সাহায্য আমাদের কাছে। ওই দিনের জন্য সবাই অপেক্ষা করে থাকেন যে রথযাত্রা কবে আসবে। ভক্তবৃন্দরা উৎসাহ উদ্দীপনার থাকেন। তো এবারও যেহেতু অনুকূল পরিবেশ এবং আবহাওয়া অনুকূলে রয়েছে, আজ রথযাত্রা বের হবে, কি বলবেন? রথের লোকারণ্য হবে এবারের এই ওয়েদারে, বুঝছো? তাইলে আমরা প্রত্যেকবারের না, এবারও আমরা রথ নিয়ে বেরোবো অল্প কিছুক্ষণের মধ্যে। আমাদের
এই পাড়ার এই রথযাত্রা বহু পুরানো, তাই আমরা কালী মহাবীর বাড়ির সকল সদস্যরা প্রতি বছরের ন্যায়বারও আমরা সেই উৎসবটি অনুষ্ঠিত করছি। আজকে আবহাওয়া খুব আমাদের পক্ষে, তাই সকল ভক্তবৃন্দ যারা আছেন তারা আনন্দে আজকে এই রথযাত্রায় সামিল হবেন এবং সুন্দর মতে আমরা শহর পরিক্রমা করে আজকে আবার আমাদের মাসির বাড়ি, এখানে মাসির বাড়িতে উনি অবস্থান করবেন। পরে রথের সময় আমরা আবারও সবাই সহযোগিতা এবং সাহায্য আমাদের আমরা প্রার্থনা করছি। যারা এই রথে অংশগ্রহণ করবে তাদের প্রতি আমার ভালোবাসা থাকে এবং জগন্নাথ এই যে রথযাত্রা, সেই রথযাত্রায় সকলকে আনন্দ দিবেন, সুখ দিবেন, শান্তিতে থাকবার সেই ব্যবস্থা করবেন। আমি জগন্নাথের কাছে এই প্রার্থনা করি যে কালী মহাবীর বাড়ির রথ প্রতি বছরের মতো আরও দীর্ঘদিন আমরা চালিয়ে যেতে পারি। যতদিন কালীবাড়ি থাকবে ততদিন এই রথযাত্রা উৎসব থাকবে। তাই সকল শহরবাসীকে আমরা এই উৎসবে অংশগ্রহণ করার জন্য আবেদন ধন্যবাদ। এদিনের জন্য সবাই অপেক্ষা করে থাকেন রথযাত্রা কবে আসবে, মানে ভক্তবৃন্দের মধ্যে উদ্যমতা থাকে। আজ সবার মধ্যে একটি উদ্যমতা দেখা যাচ্ছে পরিলক্ষিত হয় রথযাত্রা উদযাপন। তো একটু পরে কালীমার বাড়ির রথযাত্রা যে বের হয়, এবার বের হবে। তো আপনারা যেহেতু কমিটির সদস্যরা আছেন, কি বলবেন? আমরা কালীমার বাড়ির সমস্ত সদস্যরা আজকে জগন্নাথ দেবের রথ নিয়ে বেরোচ্ছি। একটু পরেই আজকে আমার খুবই আনন্দ হচ্ছে। এই কয়েকদিনের যে বৃষ্টি ছিল, আজকের দিনেই সেই বৃষ্টি নেই। তাই আমার মনে হয় আজকের রথযাত্রাটাও খুব উপভোগ্য হবে, কারণ শহরের রাস্তাঘাটে যা অবস্থা, আজকে আমরা চিন্তিত ছিলাম এই বিশেষ করে আমাদের কমিউনিস্ট করে সামনে মোটামুটি এটা নদীর মতো হয়ে গেছিল, কিন্তু আজকে কিন্তু সেখানে কোনো জল নেই। সেটাই আমাদের জগন্নাথ দেবের হৃদয় আশীর্বাদ, এবং আমরা আশা করব জগন্নাথ দেব আমাদের সবসময় আশীর্বাদ রাখবেন এবং আমরা যাতে প্রত্যেক বছর এই রথ আনতে পারি, সেই আশীর্বাদ আমাদের। ধন্যবাদ।